নমস্কার, আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। আজ আমরা চলে এসেছি রানাঘাট ভারতীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এবছর 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের অভিভাবকদের সাথে আমরা কথা বলবো। আপনার স্কুল কোন স্কুলে পড়ে? লালগোপাল স্কুলে পড়ে। অভিযোগ হচ্ছে সিস্টেমেটিক ভালো না। এই যে প্যানেলগুলো দিয়েছে, একটাতে প্যানেলে এদের মানে রোল নাম্বার কোনোটাই ঠিক নেই। যে স্যার ম্যাডামরা যে দেখে দেবে এদেরকে, বা পুলিশ প্রশাসনরা এটা দেখে দেবে যে প্রত্যেকটা ঘরগুলো যা স্টুডেন্টরা যেতে পারে বা ভালোভাবে পরীক্ষা দিতে পারে, সেই সব সিস্টেমগুলো একটা ভালো না। যানবাহন ব্যবস্থা ঠিকঠাক ছিল না, ট্রেন লেট ছিল, ছাত্রছাত্রীরা ঘাবড়ে গেছে। প্লাস এদের আজকে হচ্ছে কমার্সের পরীক্ষা ছিল, এদের অঙ্ক আছে, প্লাস এদেরকে ক্যালকুলেটার নিয়ে এদের ঢোকার কথা ছিল, কিন্তু এদের ক্যালকুলেটার কোনো প্রসঙ্গ দিইনি। প্লাস এদের হচ্ছে কোনো এক্সট্রাকে যে পেপার দেওয়া, যে এক একটা অঙ্ক 3 পেজ 4 পেজ করে হয়, সেই অঙ্ক সিস্টেমটা এদের কাছে থাকলো না। আজকের দিনে ক্যালকুলেটারটা অ্যালাউ করলো না। গৌতম বিশ্বাস কোন স্কুলে পড়ে? লালগোপালে। আজকের পরীক্ষা কেমন হবে আশা করছেন? আশা তো করি ভালোই হবে আশা করছি। আপনার নাম? ইন্দ্রাণী সিংহ। কোন সাবজেক্ট এক্সাম ছিল? এডুকেশন। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালোই হয়েছে। কতভাবে আশা করছেন? এটা তো বলা মুশকিল, মোটামুটি পাসের মতো হয়ে যাবে। গার্ড ছিল, ভালোই গার্ড ছিল, মানে মোটামুটি টুকলি মুকলি করতে গেলে চাপ ছিল। হল কালেকশনে সেরকম একটা প্রেশার কোনোদিনই হয় না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবছর যে সেমিস্টার চালু হলো, এই বিষয়ে কি বলবেন? মানে সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে? আমার অসুবিধা হয়েছে কিছু, যেটা মানে মতটা মানে ডিভিশন হিসাবে হয় আর কি। যে আমার অসুবিধা যেমন হয়েছে, আমার তেমন এমসিকিউটা খুব খারাপ, খুব উইক সাইড আমার, আমি পারি না, ও পারে, ওর জন্য সুবিধা হয়েছে, এটাই বিষয়। আমার শুভম চ্যাটার্জি, লালগোপাল স্কুল। আজকের পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। কতভাবে আশা করছেন? ওটা বলতে পারছি না, কোনো আইডিয়া নেই। হলে গার্ড কেমন ছিল? ভালোই, আর পরীক্ষার আগে কিরকম টেনশন ছিল? ঠিকঠাক ঠিকঠাক ওরকম না। লালগোপাল স্কুল যুবাজ বাসা। আমাদের এডুকেশন ছিল আজকে। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে, কতভাবে আশা করছেন? তো মানে 40% অ্যান্সার দিয়েছি। আচ্ছা আচ্ছা, ভালো হলে গার্ড কেমন ছিল? ভালো ছিল। তুমি যে স্কুলে পড়ছো সেখানে কেমন সহযোগিতা পেয়েছো সারা বছর? ভালো সহযোগিতা পেয়েছি, কোনো সমস্যা হয়নি। আমি এই স্কুলের গার্ডও খুব ভালো, এই স্কুলের স্যার ম্যাডামরা খুব ভালো গার্ড দিচ্ছেন, ভালো ব্যবহার করছেন। পরীক্ষার আগে কেমন টেনশন ছিল? টেনশন ছিল, খুব একটা প্রিপারেশন থাকে টেনশনে, অসুবিধা হয়নি। সেমিস্টার চালু হলো, কি বলবে এই বিষয়ে? সেমিস্টার এবার চালু হলে যায়, এবার এই সেমিস্টারের ব্যাচে আমরা তো প্রথম, সেই বিষয়ে আমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, পরবর্তী ক্ষেত্রে হয়তো কারোর আর অসুবিধা হবে না, এটাই আর কি। নাম? আমার নাম অরিত্র চক্রবর্তী, লালগোপাল হাই স্কুল। আজকে পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে মোটামুটি। কতভাবে আশা করছেন? 35 অ্যান্সার করে এসেছি 40-এর মধ্যে, তো দেখা যাক কি হয়। কোয়েশ্চেন মোটামুটি একটু টাফ ছিল। হলে গার্ড কেমন ছিল? গার্ড ভালো, দুজন ছিল, ভালোই গার্ড। আচ্ছা, পরীক্ষার আগে কত ঘন্টা পড়াশোনা করা হচ্ছে? পরীক্ষার আগে মিনিমাম 4-5 ঘন্টা তো দিনে অবশ্যই। ঠিক আছে, সেমিস্টার হওয়াতে আগে তো হয়ে গেছে পরীক্ষা, তারপরে এখন শুধু ব্রড কোয়েশ্চেন, তো সেটা একটু সহজেই হয়েছে। কি নাম তোমার? আমার নাম দেবমালা দেবনাথ, লালগোপাল হাই স্কুল। ভালো লাগছে। এই পরীক্ষা কেমন হলো? বিশাল খারাপ। বন্ধু সারা বছর না পড়ে পরীক্ষা দিতে এসছে আজকে, কেমন লাগলো বল? আর পরীক্ষা মোটামুটি, ওরটা ভালো হয়নি। কতভাবে আশা করছেন? 60-70 হবে না জানি, 60 পেলে আমি খুশি। হ্যাঁ, হলে গার্ড কেমন ছিল? ম্যামগুলো ভীষণ ভালো ছিল, খুবই ভালো। এমনি ভালো, ঠিক আছে, একটু বকা টকা দিচ্ছিল, এমনি ভালো। পরীক্ষার আগে কত ঘন্টা পড়াশোনা করা হচ্ছে? পরীক্ষার আগের রাতে যেইটুখানি পড়ে পারলাম, সারা বছর পড়িনি, পরীক্ষার আগের রাতে পড়লাম। পরীক্ষার আগেও পড়িনি। হ্যাঁ, কি নাম? ও স্বপ্নদীপ দেবনাথ, আমার লালগোপাল স্কুল। আজকে কোন সাবজেক্ট এক্সাম ছিল? এডুকেশন। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো হয়েছে। কতভাবে আশা করছেন? পড়ে না কেউ? পড়ি তো না, কিভাবে আশা করব? না পড়ে পরীক্ষা দিচ্ছি। কালকেও সারা বছর পড়ুনি কেন? সময় পাওনি? এমনি পড়ি না। ও সোনার দোকানের মালিক। মালিক না রে। আগের পরীক্ষাগুলো কেমন হচ্ছে? আগের পরীক্ষাগুলো ভালো। স্কুলে আসিনি ঠিক করে। স্কুলে আসছে না খারাপ। কি নাম তোমার স্কুল? অভিজিৎ সরকার, লালগোপাল স্কুল। পরীক্ষা কেমন হলো? ভালো গেছে। কতভাবে আশা করছেন? 40-এ পাস নাম্বার উঠলে হবে, বেশি দরকার নেই। গার্ড কেমন ছিল? হ্যাঁ, হলে গার্ড কেমন ছিল? গার্ড একটু করা হয়েছে, কিন্তু স্যার একটু ফ্রেন্ডলি ভাবে ছিল। তোমার মতে কেমন গার্ড হলে ভালো হতো? একদম খোলামেলা, কোনো গার্ড হবে না, একদম আমরা যাতে টুকতে পারি ভালোভাবে, কোনো দরকার নেই, গার্ড খোলামেলা হলেই হলো। পরীক্ষার আগে কত ঘন্টা পড়াশোনা করতে? পড়তাম, ওই অ্যাকাউন্টস নিয়ে বসে থাকতাম, আর কিছু করতাম না। তাই অ্যাকাউন্টসে ডুববে মনে হচ্ছে। যাই হোক, স্কুল থেকে কেমন সহযোগিতা পেতে সারা বছর? স্কুলে ভালো সহযোগিতা হয়েছে, ভালো স্কুল। আমি এই স্কুলে আগে পড়তাম, এই স্কুল থেকে লালগোপালে গেছি, ভালো স্কুল।
কি নাম কোন স্কুল? আমি রাঘবালে গেছি, আমার ধ্রুবজিৎ কুন্ডু। আজকে পরীক্ষা কেমন হয়েছে? হয়েছে, ভালোই হয়েছে। কত ভাবে আছে? আশা করি 30-35 পাবো। কি নাম কোন স্কুল? নাম প্রথম চক্রবর্তী, রাঘগোপাল স্কুল। আজকে পরীক্ষা কেমন হলো? আজকে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, কত ভাবে আছে? আশা করছি 20-22 উঠবে। আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে? আগের পরীক্ষাগুলো ভালো হয়েছে, কিন্তু এবারকার পরীক্ষার সময়টা, বিশেষ করে আজকে পরীক্ষার সময়টা খুবই কম ছিল ধরতে গেলে, আমরা শেষ করতে পারিনি, প্রায় 10 থেকে 15 নম্বর ছাড়তেই হয়েছিল। আমার নাম তন্ময় বিশ্বাস, আমি রানাঘাট লালগোপাল হাই স্কুলের ছাত্র। আজকে পরীক্ষা কেমন হলো? হ্যাঁ ভালো হয়েছে। যদি ক্যালকুলেটর অ্যালাউ করতো তাহলে আরো সহজ হতো, কিন্তু ঠিক আছে, ইটস ওকে। ক্যালকুলেটর যে অ্যালাউ করলো না, এই বিষয়টা কি তোমরা আগে থেকে জানতে? জানতাম, এনেও ছিলাম, বাট অ্যালাউ করেনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, কোশ্চেন নেওয়ার মতোই এসছে। কত ভাবে আছে? আশা তো করছি ভালো হবে, এবার ডিপেন্ড করছে কি করে এক্সামিনার খাতা দেখবে কি দেখবে না। আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে? আগে ভালো হয়েছে, পরীক্ষার আগে কত ঘন্টা পড়াশোনা করা? এই এটি এখন তো বলা যায় না তেমন করে, দেখা যাক, এবার বাড়ি গিয়ে দেখতে হবে, অ্যান্সারগুলো মেলাতে হবে। তারপর আমার নাম আদিত্য সরকার, কোন স্কুল? লালগোপাল। আজকে পরীক্ষা কেমন হলো? যে পরীক্ষা মোটামুটি হয়েছে, মানে খুবই বাজে বলবো না, মোটামুটি একদমই অ্যাভারেজের উপর দিয়ে গেছে। পরীক্ষায় মানে গার্ড দিয়েছিল, শুধু মিলিটারিটাই নামায়নি, আর তার থেকে ভীষণ ভালো গার্ড দিয়েছে স্যার ম্যাডামরা। প্রিন্সিপালও এসেছিল যে আমরা যাতে চোতা না করি, চেকিংও করেছে খুব ভালো। গার্ড হলে ভালো। মিলিটারির থেকে একটু কম বিএসএফ যদি নামাতো তাহলে একটু বেশি ভালো লাগতো আমাদের। মিলিটারিটা একটু বেশি দিয়ে দিয়েছে। কত ভাবে আছে? আশা করি 20 ওপরে পাবো, জানি না এবার কত পাবো সেটা তো শিওর নই। এবার স্যার ম্যাডামদের যদি দয়া হয় ভালোই পাবো, আর যদি পরীক্ষাগুলো কেমন? আগের পরীক্ষাগুলো তুলনামূলক ভালোই গেছে, কারণ বাংলা ইংলিশ বানানোর উপরে ডিপেন্ড করে কত ভালো তুমি কত ভালো কবি হতে পারবা, তার উপরেই তোমার ডিপেন্ড করছে সেটার জন্য অসুবিধাই হচ্ছে। কেননা একটা পার্টিকুলার টাইম পাওয়া যায়, অনেকটা টাইম পাওয়া যায়। এখানে তো বই বেরোচ্ছে না, তা আগে সেমিস্টার চলে আসছে, সেরকম হচ্ছে। স্যার ম্যাডামরাও অসহায়ের মতো অর্ধেক পড়িয়ে রেখে দিচ্ছে, ওই অর্ধেক বিদ্যা নিয়ে আসতে হচ্ছে আমাদেরকে। এইসবই ব্যাপার। সিলেবাস কি কমপ্লিট করা গেছিল? না, সিলেবাস কমপ্লিট হয়নি, বিজনেস স্টাডিজ কমপ্লিট এখনো হয়নি, বাট স্যার যতটা ভালো করে আমাদের বুঝিয়েছে, আমাদের কনসেপ্ট যেহেতু ক্লিয়ার আছে, আমরা পরীক্ষা দিতে পারবো মোটামুটি। হ্যাঁ, স্যাররা তুলনামূলক ভালো, কেননা প্রজেক্টের নাম্বার এখন পেতে হবে। স্যারদের নামে উল্টোপাল্টা কিছু আমি বলবো না। প্রিয়াংশু না, লালগোপাল স্কুল। আজকের পরীক্ষা আমার তুলনামূলক ভালোই হয়েছে, কারণ আগের বার যে আমি 11 পরীক্ষা দিয়েছিলাম তার তুলনায় এই পরীক্ষাটা ভালোই হয়েছে। এবছর তো শোনা যাচ্ছে ক্যালকুলেটর অ্যালাউ করে না। হ্যাঁ, নিয়ে তো এসেছিলাম, কিন্তু স্যাররা অ্যালাউ করতে দিল না, সব নিয়ে চলে গেল। তো ওটা হলে আরো তাড়াতাড়ি শেষ হতো পরীক্ষাটা। আগে থেকে জানতে? না, এটা আগে থেকে জানতাম না, মানে জানতাম যে অ্যালাউ নেই, তাও নিয়ে গেছিলাম, কারণ আগের বার অ্যালাউ করেছিল, কিন্তু এবার অ্যালাউ করলো না, তাই একটু দেরি হলো পরীক্ষাটা শেষ করতে। কত ভাবে আছে? আশা করি 20 থেকে 25-25-এর ওপরেই পাবো। অতটাও খারাপ হয়নি, এবার খুব ভালো হয়েছে তাও বলবো না, হয়েছে, মোটামুটি হয়েছে। আগের পরীক্ষাগুলো কেমন? আগের পরীক্ষাগুলো খুবই ভালো হয়েছে, কারণ বাংলা ইংলিশ যেহেতু মানে পড়েও এসেছিলাম, কমনও পেয়েছি, ভালোই হয়েছে ওগুলো। আচ্ছা, দিনে মোটামুটি কত ঘন্টা পড়াশোনা করা? কত ঘন্টা বলতে, আমি তেমন করে সারা বছরে তো খুব যে ভালো স্টুডেন্ট আমি তেমন পড়াশোনা করিনি। পরীক্ষার আগে হ্যাঁ পড়েছি, তো হ্যাঁ তাতে ফল পেয়েছি। আমি পড়েছি তাও কম 4-5 ঘন্টা করে তো পড়েইছি কম করে। প্রথম দিনে টেনশন ছিল, টেনশন হচ্ছিল আজকে পরীক্ষার আগে, কিন্তু মানে ভাবছিলাম যে কোশ্চেনটা কেমন করবে, কিন্তু যখন সহজ দেখলাম তখন টেনশনটা ছিল না। স্কুল থেকে ভালোই সহযোগিতা পেতাম, স্যাররা ভালোই বোঝাতো, কোনো সাহায্য চাইলে সাহায্য করতো। না, এতদিন মানে এই 3টে পরীক্ষায় যা গার্ড পেয়েছি, খুবই ভালো ব্যবহার, কেউ খারাপ ব্যবহার করেনি বা কোনো রকম ডিস্টার্ব আমাদের করেনি, খুবই ভালো গার্ড দিয়েছেন স্যাররা। আর খুব যে কড়া গার্ড তাও না, ভালোই গার্ড দিয়েছেন। তো বছর যে বন্ধুদের সঙ্গে থেকেছি, এত বছর এতজনের সাথে এত স্মৃতি, সবই আজকে শেষ। এই কয়েকদিনেরই আছে আর সবাই, তারপরে কে কোথায় চলে যাবে কারোর তার কোনো ঠিকানা থাকবে না। তো লাগছে, খুব খারাপও লাগছে না, ভালো লাগছে না, মানে এটা স্মৃতি থেকে যাবে বন্ধুদের, এটাই জাস্ট। অঙ্কিত কর্মকার, লালগোপাল স্কুল। মোটামুটি ভালোই হয়েছে, শুধু ওই প্রশ্নগুলো একটু আন্দাজ মতন ছিল, বলা ছিল যে একটু সময়টা বেশি দিলে ভালো হতো। আর আমাদের ক্যালকুলেটর ব্যান করে দিয়েছে, তার জন্য অনেক অসুবিধা হয়েছে। যেহেতু আমাদের অ্যাকাউন্টস এর পরীক্ষা, তার জন্য ক্যালকুলেটর ব্যান করা মানে অনেকটাই অসুবিধা। জানতে ক্যালকুলেটর ইউজ করতে? না, আমাদের আগে থেকে বলেনি তো। অনামিকা দেবনাথ, লালগোপাল হাই স্কুল। আজকে পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। কত ভাবে আশা করছো? সবই তো করে এসেছি, এবার জানি না, সবই করে এসেছি। আগের পরীক্ষাগুলো কেমন হলো? ভালো হয়েছে। হলে গার্ড কেমন ছিল? গার্ড মোটামুটি, ম্যামরা তো টাকাতে দিচ্ছে না কারোর দিকে, কিন্তু ভালো করেছি। খুব খারাপ হয়নি, খুব ভালো হয়নি।
ভালো হয়েছে। কি নাম কোন অঙ্কিতা শর্মা, লালগোপাল স্কুল। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। কত ভাবে আছে? জানি না কত পাবো, সব লিখেছি, শুধু এইটুকুই জানি হবে হয়তো 30-এর কাছাকাছি তো যাবে, 40-এ অন্তত। এগুলো কেমন? ভালো হয়েছে। কি নাম কোন? তিতলি মিস্ত্রি, লালগোপাল কোয়েট। আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল।